بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. पाबंदी तकदीर के पाबंदी अहकाम पाबंदी तकदीर के पाबंदी अहकाम ये मसअला मुश्किल नहीं है मर्द खिदमत कि आने में 100 बातें बदल जाती है तकदीर कि आने में 100 बातें बदल जाती है तकदीर है उसका मुक़ल्लिद अभी ना हो शबी हुसन तकदीर के पाबंद नबाता तो जमादात तकदीर के पाबंद नबाता तो जमादात मोमिन फ़क़त अहकाम इलाही करे पाबंद मोमिन फ़क़त अहकाम इलाही करे पाबंद।
হোসেনপুর আশরাফিয়া কওমিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকে প্রথম 1 মার্চ 2021 সোমবার বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইলম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দ্বীনের পরিবেশে এসে দ্বীনি মাহফিলে বসে দ্বীনি আলোচনা শোনার জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশরাফিয়া কওমিয়া ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা। একটা এলাকায় একটা কওমি মাদ্রাসা সেই এলাকার জন্য গুরুত্বপূর্ণ দ্বীনের একটি ঘাঁটি। একটা কওমি মাদ্রাসা একটা এলাকার পাহারাদার, একটা কওমি মাদ্রাসা একটা এলাকার পাহারাদার, একটা কওমি মাদ্রাসা একটা এলাকার ঈমানি দুর্গ, আমলের দুর্গ। এই কওমি মাদ্রাসায় যে সকল আলেমগণ আছেন তারা উম্মতের পাহারাদার, উম্মতের জায়গা জমিনের পাহারাদার নন, উম্মতের ঈমান ও আমলের পাহারাদার, সবচেয়ে দামি সম্পদের পাহারাদার। যার কাছে যত বেশি দামি সম্পদ থাকে সে তত বেশি রিস্কে থাকে। যার কাছে যত বেশি দামি সম্পদ থাকে সে তত বেশি সচেতন থাকতে পারে। যে সময় পকেটে টাকা থাকে না, বাজারে গিয়ে বেপরোয়া চলে, কোনো চিন্তা করে না। আর যখন পকেটে টাকা থাকে তখন এক হাতকে টাইট করে আরেক হাত নাড়ে। যে পকেটে টাকা সে হাতটা নড়ে কম। কেন? সচেতনতা, ওই পকেটের টাকা দামি জিনিস। ঠিক তেমনি ভাবে যার কাছে ঈমান আছে এবং আমল আছে তাকেও মনে রাখতে হবে তার ঈমান নামক সম্পদ ছিনতাইকারী শয়তান সার্বক্ষণিক তার ঈমান হরণের চেষ্টা করছে। এই শয়তান নামক ছিনতাইকারী চোর উম্মতের ঈমান ও আমল চুরি করার চেষ্টা চালায়। ঠিক সেই মুহূর্তে যদি আশেপাশে কোনো আলেম থাকেন তো সচেতন সেই আলেম চোর থেকে জনগণের উম্মতের ঈমান ও আমলকে হেফাজত করে। আপনার পকেটের মোবাইলটা যদি কোনো চোরে নিতে চায়, আপনার জন্য দরদি কেউ যদি সেটা দেখে, সে কি শুধু চেয়ে থাকবে না হাতে নাতে ধরবে? ধরবে। কেন ধরবে? যে লোকের মোবাইল সে আমার পরিচিত, আমার প্রিয় কেউ। চোর আমার পরিচিত এই লোকের ঈমান কি বলে দামি সম্পদ নিয়ে যাবে, এটা সুযোগ দেওয়া যায় না। ঠিক তেমনি ভাবে উম্মতের উলামায়ে কেরাম হলেন উম্মতের ঈমান আর আমলের পাহারাদার। কোন ভণ্ড, কোন বাটপার, কোন মাইজভান্ডারি, দেওয়ানবাগি, কুতুববাগি, কোন মাজারপন্থী, কোন শিয়া, কোন বেদাতি, কোন আহলে হাদিস, কোন কাদিয়ানি যদি আমাদের উম্মতের মাঝখানে ঈমান আর আমল চুরি করতে চায়, তৎক্ষণাৎ বিজ্ঞ আলেম সাথে সাথে তাকে ধরবেন এবং জনগণের ঈমান তাদের পক্ষ থেকে রক্ষা করবেন। কেউ চুরি করে নিতে পারবে না।
পাহারা দিবে। আপনাদের দেশ বাংলাদেশের চতুর্দিকে বর্ডার আছে নাই? আছে। সে বর্ডারে কিছু সীমান্ত প্রহরী আগে নাম ছিল বিডিআর, এখন নাম হয়েছে বিজিবি। আছে না নাই? তারা কি শুধু অফিসে বসে থাকে? তারা কি শুধু তাদের ব্যাংকারে অবস্থান করে, না বর্ডারের কিনারায় হাঁটতে থাকে? কেন? এই জন্য যে কোনো কিছু যেন আমার দেশ থেকে অন্যায় ভাবে বাহিরে না যায়, আবার বাহির থেকেও কোনো কিছু যেন আমার দেশে অনুপ্রবেশ না হয়। সার্বক্ষণিক তারা এটার তদারকি করে, এটা দেখে, পাহারা দেয়। কেন পাহারা দেয়? যাতে করে এই দেশের কোনো দামি জিনিস বিদেশ পাচার না হয়, অথবা বিদেশের কোনো ক্ষতিকর জিনিস আমাদের দেশে ঢুকতে না হয়। আমানতদারিতার সাথে যদি তারা পাহারা দেন, তবে বাংলাদেশে কোনো মাদকের সাপ্লাই ইন্ডিয়া থেকে আসার সম্ভাবনা থাকে না। আমানতদারিতার সাথে যদি পাহারা দেন, যদিও এখন আমানতদারিতার অভাব সর্বাঙ্গনে, উঁচা টেবিল থেকে নিচে টেবিল, উঁচা জায়গা থেকে নিচে জায়গা, সাধারণ থেকে অসাধারণ, সব জায়গায় এখন আমানতের খেয়ানত চলছে। আমানতের খেয়ানত চলছে। আমাদের নবীজি বলেন, ইদা বুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। আমানতের খেয়ানত যখন হবে তখন কিসের অপেক্ষা করো? কিয়ামতের। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কাইফা আবাতিল আমানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত কিভাবে হবে? নবীজি বলেন, ইদা উসিলাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন দায়িত্বগুলো অযোগ্য লোকের হাতে চলে যাবে, তখন দেখবা সে দায়িত্বশীল অযোগ্য লোকগুলো প্রতিটি টেবিলে বসে বসে আমানতের খেয়ানত করবে। আপনাদের কি মনে হয় বর্তমান বাংলাদেশে প্রধানমন্ত্রীর টেবিল থেকে একটা নিচু পর্যায়ের টেবিল পর্যন্ত কোন টেবিল বাকি আছে যেখানে খেয়ানত হচ্ছে না? কি মনে হয়? ইদা উসিলাল আমরু ইলা গায়রি আহলিহি, বর্তমান সারা পৃথিবীতে অযোগ্য লোকদের ছড়াছড়ি, অযোগ্য, অথর্ব, নিচু, নিম্ন শ্রেণী, বাটপার, চাঁদাবাজ এবং জালিমরাই আমাদের সব পোস্টগুলো দখল করে রেখেছে। এজন্য মুসলমান উম্মতের ঈমান আর আমলের পাহারাদার কারা? বলেন না কারা? উলামায়ে কেরাম। উম্মতের ঈমান আর আমলের পাহারাদার কে? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সচেতন করে বলেন, হে আমার উম্মত, বকরি পাল যেমন রাখাল বা পাহারাদার বকরি পালে, বকরি চড়ায়, পুরো বকরি পালের মধ্যে যেরকম একজন রক্ষক থাকে, দেখাশোনার লোক থাকে, ওই পালের মধ্যে যে বকরিগুলো থাকবে তাকেই সে পাহারাদারি করবে। বকরি যদি একটাও পাল থেকে আলাদা হয়ে যায়, তাহলে পাহারাদারের নজরের বাহিরে চলে যাবে, আর পাহাড়ের বা জঙ্গলের আড়ালে মুখ পেতে থাকা নেকড়ে যেই কোনো সময় সে একা বকরিদের উপর আক্রমণ করে তাকে শেষ করে দেবে। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম হলেন তোমাদের পাহারাদার। তোমরা ঐক্যবদ্ধ ভাবে উলামায়ে কেরামের পাহারাদারিতে থাকবা। যদি তাদের পাহারাদারি থেকে আলাদা হয়ে যাও, তুমি সরে যাও, উলামায়ে কেরামের সংস্রব থেকে যদি সরে যাও, আড়ালে চলে যাও, তো যে কোনো মুহূর্তে ওট পেতে থাকা সেই নিকৃষ্ট শয়তান তোমাদের ঈমান আর আমল ছিন্ন ভিন্ন করে শেষ করে দেবে। এজন্য উলামায়ে কেরাম থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি, একটা কওমি মাদ্রাসা একটা এলাকার জন্য ঈমান আমল পাহারার দুর্গ, পাহারার নির্দিষ্ট একটা জায়গা। এজন্য এই এলাকার উলামায়ে কেরাম বা এলাকার মাদ্রাসার আলেমগণ এই এলাকার উম্মতের পাহারা দিবেন।
আর এলাকার জনগণ সবসময় মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে চলবে, তাহলে মাদ্রাসা উপকৃত হবে, উম্মত উপকৃত হবে। আমি যে আয়াত এবং যে হাদিস আপনাদের সামনে পড়েছি, এই আয়াত আর এই হাদিস আমাদেরকে দাবি বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা কি উম্মত? সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন না, আমরা কি উম্মত? সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা দামি উম্মত, সেরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কেমন শ্রেষ্ঠ এটা বুঝার জন্য দুইটা উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে রূহের জগতে একত্রে সৃষ্টি করেছেন। সমস্ত মানুষকে একত্রে সৃষ্টি করেছেন, বুঝতেছেন না? আমাদেরকে আল্লাহ তাআলা আলাদা আলাদা বানিয়েছেন না একত্রে বানিয়েছেন? কিন্তু দুনিয়াতে আমাদেরকে আলাদা আলাদা পাঠিয়েছেন, বানিয়েছেন আলাদা আলাদা, পাঠিয়েছেন আলাদা। কথা বুঝতেছেন না? বানিয়েছেন একসাথে, পাঠিয়েছেন আলাদা আলাদা। মজার বিষয় হলো সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা দুনিয়ার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষ। সারা দুনিয়ার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অধিকারী মানুষকে বলেন না ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে অতীতে ছিলেন, আছেন, থাকবেন, আসবেন, সকল মানুষের মধ্যে, নবীগণের মধ্যেও সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষকে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সহজে আপনাকে বোঝাবো, আল্লাহ তাআলা সকল নবীগণের চেয়েও আমাদের নবীজিকে সম্মানিত করেছেন। যেই যুগে যেই নবী দুনিয়াতে আগমন করেছেন, সেই যুগে সেই নবী ছিলেন সম্মানিত। কথা বুঝতেছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে সর্বশ্রেষ্ঠ সম্মানিত কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের যুগে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কে ছিলেন? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের যুগে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কে ছিলেন? মুসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের যুগে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কে ছিলেন? ঈসা। কিন্তু আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবীজির যুগে সর্বশ্রেষ্ঠ নন, তিনি আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বশ্রেষ্ঠ। আমি কি কথা বুঝাতে পারছি? ইব্রাহিম আলাইহিস সালাম কি সর্বযুগের সম্মানী না ওনার যুগে? মুসা আলাইহিস সালাম কি সর্বযুগের সম্মানী না তার যুগে? কথা বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাম সর্বযুগের না তার যুগে? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সর্বযুগে। এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে অনেকগুলো ঘটনা ঘটেছেন। আমি সবগুলো ঘটনা বলবো না, একটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে মেরাজে নিয়েছেন কিনা? নবীজির মেরাজ হয়েছিল কিনা? আল্লাহর আরশ আজিম পর্যন্ত গেছেন। এই যাওয়াটাও নবীজি যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, এটা প্রমাণ। এরপরেও আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে নবীজি যখন বাইতুল মাকদাসে গেলেন, বাইতুল মাকদাসের সকল নবীগণকে আল্লাহ হাজির করলেন। কথা বুঝতেছেন?
বাইতুল মাকদাসে সকল নবীগণকে আল্লাহ হাজির করলেন। এখন বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কিনা সম্মানিত কিনা? কোন যুগে? তার যুগে। মুসা আলাইহিস সালাম সম্মানিত কিনা? বাইতুল মাকদাসে ছিলেন কিনা? কোন যুগে সম্মানিত? ঈসা আলাইহিস সালাম সম্মানিত কিনা? কোন যুগে? তিনি ছিলেন কিনা? ও মুসলমান, বাইতুল মাকদাসে তাদের জামানায় তারা যারা সম্মানিত ছিলেন সমস্ত সম্মানিত নবীগণকে সেখানে আল্লাহ জমা করলেন। আর আল্লাহ তাআলা সকল সম্মানিত নবীগণের সামনে আমাদের নবীজিকে ইমাম বানিয়ে সর্বযুগের সম্মানিত করলেন। তার সামনে ওয়াজ করতে দিয়েছেন সকল সম্মানিত নবীগণের সামনে। কথা বুঝতে পারছেন? জি। তাই ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানিত কিনা? জি। সম্মানিত না? কোন যুগে? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীজি। এই সর্বযুগে এই কথা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন যুগের সম্মানিত নবীগণকে পিছনে দাঁড় করালেন আর আমাদের নবীজিকে সামনে ইমাম বানিয়ে সর্বযুগের সেরা সম্মানিত বানায় দিলেন। তাহলে আমাদের নবীজি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ, ঠিক না? জি। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা আলাদা বৈশিষ্ট্য যতগুলো দিয়েছেন এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো নবীজির যে নাম মুহাম্মদ। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি পর্যন্ত পৃথিবীর কেউ কখনো কারো নাম মুহাম্মদ রাখেন নাই। আল্লাহ প্যাকিং করে এটা রেখে দিয়েছেন আলাদা, এই নাম তার হাবিবকে প্রথমে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ নামটাও আল্লাহ কাউকে দেন নাই, নবীজি পাবেন। এবার আপনারা বলেন আমাদের নবীজির নামটা আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন কিনা? বলেন না। এখন আসেন আমাদের সম্মান, আমাদের দাম। সকল নবীগণের যত উম্মত পৃথিবীতে অতীতে ছিলেন আর আমাদের যুগে আমাদের নবীজির উম্মত যারা দুনিয়াতে আছেন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একত্রে বানালেন, কিন্তু একত্রে পাঠালেন না। মজার বিষয় হলো আল্লাহ তাআলা আমাদের নবীজির উম্মতদেরকে প্যাকিং করে আলাদা রেখে দিয়েছেন। এই লোকগুলো আখেরি নবীর উম্মত হবে। সুবহানাল্লাহ। আগের নবীর উম্মত বানাতে পারতেন না, কিন্তু আল্লাহর রহের জগতে আমাদেরকে কতদিন রেখে দিয়েছেন, কত কাল রেখে দিয়েছেন। এই নবীর উম্মত বানাবেন। আমাদের দাম আছে না নাই? আছে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সেরা উম্মত। আরেকটা উদাহরণ বা আরেকটা হাদিস আমি শোনাচ্ছি। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো অগণিত উম্মত জমা হবে, আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? কি বলেন? আজকে আওয়ামী লীগ জগতে আছে না নাই? আছে। মানুষ তিন কারণে আওয়ামী লীগ করে। কয় কারণে? তিন কারণে। এক, আওয়ামী লীগ করার জন্য আওয়ামী লীগ করে, রাজনৈতিক ফায়দা নিবে, দল করবে, নেতাদের পিছনে পিছনে গুরু 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 করবে, কিছু দুচের বসে খাবে, সিঙ্গারা সমুচা এগুলো খাবে, এজন্য কিছু আওয়ামী লীগ করে। আছে না নাই? আছে। আরেক গ্রুপ আছে, উনি আওয়ামী লীগ করে দেখে ইনি আওয়ামী লীগ করে, কিল্লে করে দেবে ঠিক, ওরা করে দেখে হ্যাঁ করে কিরবা আমাদের না তো এটা আসে দিকে আপনাদের তালে তালে ঠিক আছে। এই তালে তালে তিন নাম্বার এক গ্রুপ আওয়ামী লীগ করে নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য। দুটো সিন দিয়েছে রাস্তায়, যদি আওয়ামী লীগ না করি তো তাহলে একটা ব্যবসা আছে, দোকান আছে, যদি আওয়ামী লীগ না করি তো আমার ব্যবসা থাকবে না। এই জন্য বহু লোক নিজেদের দোকান পাট সহায় সম্পদ নিজের অস্তিত্ব ঐতিহ্য বাঁচানোর জন্য আওয়ামী লীগ করে। কথা বল। এখন এখানে কিছু লোক আছে আসল, কিছু লোক আছে নকল। নকল আছে না নাই? পুরো তিন গ্রুপের মধ্যে। এখন আমাদের সরকারে কে আসল কে নকল চেনার কোনো উপায় আছে? বুঝেন না? আমাদের সরকার চিনবে সবাই কে আওয়ামী লীগকে মেনে দিবে। আমাদের নবীজিকে সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মত চেহারা আপনি চিনবেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট উত্তর দিতে পারতেন, দেননি। নবীজি তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন। নবীজি তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, যদি কোন ময়দানে অনেকগুলো ঘোড়া থাকে,
মধ্যে যদি কিছু চান কপাইয়া ঘোড়া থাকে, তোমরা সেই চান কপালে ঘোড়াগুলোকে আলাদা করতে কষ্ট হবে? সাহাবীগণ বলেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত যে দুনিয়াতে নামাজ আদায়ের জন্য ওযু করেছে, এই ওযুর অঙ্গগুলো ঝলঝল করে জ্বলতে থাকবে, আর আমি উম্মতের ওযুর অঙ্গগুলো দেখে দেখে আমার উম্মত চিনে নেব। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমাদের নবীজির উম্মতকে নবীজি ওযুর অঙ্গ দেখে দেখে চিনবেন। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান, এখানে আরো মজার ব্যাপার হলো কি, নবীজি প্রথম উত্তরে বলতে পারতেন না যে আমি উম্মতের ওযুর অঙ্গ দেখে চিনতে পারবো, পারতেন না? কিন্তু নবীজি আগে একটা প্রশ্ন করতেন, ও অনেকগুলো ঘোড়ার মাঝখানে চান কপালে ঘোড়া চিনতে কি তোমাদের করতে হবে? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ। এই প্রশ্নের দ্বারা কি বুঝা যায় আমাদের নবীজি আমাদেরকে চান কপাইলা দিয়েছিলেন। কি বুঝা যায়? আমাদের নবীজি আমাদেরকে কি বলছেন? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা চান কপাইলা। কথা বুঝেন? জি। কুনতুম খায়রা উম্মাতিন মানে তোমরা চান কপাইলা। নবীজি বলছেন এরা আমার উম্মতরা হবে চান কপাইলা। আমার উম্মতের ওযুর অঙ্গ ঝলঝল করে চলবে, আর আমি সেই উম্মতকে ওযুর অঙ্গ দেখে দেখে চিনে নেব। তাহলে আপনারা বলেন তো, এই হাদিসের উদাহরণ, কোরআনের আয়াত ইত্যাদি দিয়ে আমরা কি বুঝলাম? আমরা চান কপাইলা, আমরা চান কপাইলা। আল্লাহ আমাদেরকে এই শ্রেষ্ঠত্ব জান্নাতে পৌঁছে পর্যন্ত রাখুন, আমিন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে বানানো হয়েছে। কার কল্যাণে? মানুষের কল্যাণে। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, কেউ একজন দাবি হওয়ার জন্য কারণ লাগে কিনা? বরং কারণ লাগে কিনা? বিনা কারণে দাবি হয়। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? নাম শুনেছেন? মুসলমান, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাত কয়টা ছিল? দুইটা। বলেন না, কয়টা ছিল? দুইটা। পা কয়টা? দুইটা। চোখ কয়টা? দুইটা। কান কয়টা? দুইটা। মাথা কয়টা? একটা। শরীর কয়টা? একটা। মুসলমান, আপনার হাত কয়টা? দুইটা। পা কয়টা? দুইটা। চোখ কয়টা? দুইটা। আবু হানিফা এত দামি হলেন, আপনি এত দামি হন না কেন? আবু হানিফা এত দামি হলেন, আমি এত দামি হই না কেন? সম্পদ তো দুজনের সমান। তাহলে দামি হওয়ার জন্য আলাদা কারণ লাগে। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খায়রু উম্মত বলেছেন, শ্রেষ্ঠ জাতি বলেছেন, শ্রেষ্ঠ উম্মত বলেছেন। বিনা কারণে না, কারণ আছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন, আমলও বেশি দিয়েছেন, ফ্যাসিলিটি বেশি দিয়েছেন, সুযোগ সুবিধা বেশি দিয়েছেন। কথা বুঝতেছেন নি আপনারা? মুসলমান, এখানে একটা আনুষঙ্গিক প্রশ্ন করলে আরো সহজে বুঝবেন। অতীতের নবীগণের উম্মত 1000 বছর হায়াত পেতেন। কয় হাজার বছর? 1000 বছর। আর আমাদের নবীজির উম্মত মাত্র 60 থেকে 70 বছর হায়াত পায়, ঠিক না? প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতে 1000 বছর হায়াত ওয়ালারা আগে যাবে না 60 বছর ওয়ালারা আগে যাবে? 60 বছর ওয়ালারা। এর ভাই 60 বছর ওয়ালারা আগে যাবে কেন? এদের আমল বেশি। এদের আমল বেশি। এদের আমল কেমন বেশি? 60 বছরে কি বেশি আমল করা যায়? না, 1000 বছর বেশি আমল করা যায়। 1000 বছরে 60 বছরে আমল বেশি হবে কিভাবে? এটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দাও।
আপনারা মোবাইলে সাপ গেম খেলেন? সাপ গেম খেলেন? আগে খেলছেন না? সাপ গেমের মধ্যে 5 পয়েন্ট দিয়ে একটা সাপ আসে। 5 ছোট্ট একটা গুটি খাইবেন 5, দুইটা খাইবেন 10, কোন না 10, তিনটা খাইলে 15, চারটা খাইলে 20, 5টা খাওয়ার পরে 25, ঠুস করে বড় একটা নিয়ে নিন। হঠাৎ এই সবে কদম, যত জলদি ধরবা তত ফায়দা, তত পয়েন্ট বাড়বে। হঠাৎ সবে কদম দইরা ফেলাও জলদি, কট করে পয়েন্ট বেড়ে গেছে। মুসলমান, আমাদের নবীজির উম্মত ছাড়া বাকি সকল উম্মতের নামাজের কিবলা ছিল বাইতুল মাকদাস। কোনটা ছিল? আমাদের নবীজিও প্রথম বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তেন, পড়তেন না? নবীজি কামনা করতেন যদি বাইতুল্লাহ কাবাতুল্লাহ যদি কিবলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ছিলেন। কয় ছেলে? 2 ছেলে। এক ছেলের নাম ইসহাক, আরেক ছেলের নাম ইসমাঈল। ইসহাক আলাইহিস সালামের ঔরস থেকে অগণিত নবীগণ এসেছেন দুনিয়াতে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধুমাত্র একজন নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 ছেলেকে দিয়ে 2টা মসজিদ বানাইছেন। একটা মসজিদ বাইতুল মাকদাস, যেটা তার বড় ছেলে ইসহাককে দিয়ে বানিয়েছেন। আরেকটা বানিয়েছেন বাইতুল্লাহ কাবা শরীফ, যেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে বানিয়েছেন। এবার আপনারা বলেন যে ইসমাঈল আলাইহিস সালামের বংশে কে এসেছেন? আমাদের নবীজি। ইসহাক আলাইহিস সালামের বংশে অন্য সকল নবীগণ। সুতরাং অন্য সকল নবীগণের উম্মত এই বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। আর আল্লাহর মেহেরবানিতে আমাদের নবীজির চাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির উম্মতের জন্য বাইতুল মাকদাস বাদ দিয়ে বাইতুল্লাহকে কাবা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো বাইতুল্লাহ আমরা যাই কিনা? বলেন। জি। বাইতুল মাকদাসে যাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাসকে দামি বানিয়ে রেখেছেন, বাইতুল্লাহকে ডবল দামি বানিয়েছেন। এজন্য কাবাতুল্লাহ তথা বাইতুল্লাহ শরীফের বাইতুল্লাহ শরীফের হারামের মধ্যে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব। ও মুসলমান, সারা দুনিয়ার সকল নবীগণের উম্মতরা বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা বাইতুল মাকদাসে 1 ওয়াক্ত নামাজকে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব রেখেছেন। অথচ কাবাতুল্লাহ বাইতুল্লাহ শরীফে 1 ওয়াক্ত নামাজে 1 লক্ষ ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এবার বলেন অতীত নবীগণের কি বাইতুল্লাহ ছিল? মানে মক্কার কাবা ছিল, তাদের জন্য মসজিদ ছিল না। তো ওনারা 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব তো পান নাই। আমরা ঠুস করে একটা করতে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব পাই। তাই না? আমরা কি কাম কি কম করছি না বেশি? কাম কম করছি, লাভ বেশি। লাভ বেশি। তো আমাদের কাম কম কিন্তু লাভ বেশি। কথা বুঝতেছেন আপনারা? আমাদের নবীজির রওজা মুবারকের পাশে যে মসজিদ, মসজিদে নববী, মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে কত লক্ষ ওয়াক্ত? 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব। 1 ওয়াক্ত নামাজে 50,000 ওয়াক্ত। বলেন অতীত নবীগণের কোন নবীগণের উম্মতের জন্য তাদের নবীর বাসা বা ইন্তেকালের জায়গায় মসজিদ আছে, আর সেখানে 1 ওয়াক্ত নামাজে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব, এই এলান, এই ঘোষণা, এই সওয়াব কোথাও পাইছেন? তাহলে বুঝে গেল আমরা তারা 1000 বছর আমল করেও পিছিয়ে থেকে যাবে, আর আমরা 60 বছর আমল করেও শাঁ করে উঠতে থাকবো। কোনজন খাইয়ে না কথা বুঝতেছেন না আপনারা? ও মুসলমান, আমাদেরকে আল্লাহ সেরা বানালেন কেন? কেউ একদম দামি হওয়ার জন্য কারণ লাগে কিনা? কথা কোন? আপনাদের এলাকায় চেয়ারম্যান আছেন না নাই? মুসলমান যিনি আজকে চেয়ারম্যান, তিনি আপনাদের সাথে বাজার করেছিলেন কিনা? আপনাদের সাথে একই ময়দানে খেলেছিলেন কিনা? আপনাদের সাথে একই স্কুলে পড়ালেখা করেছিলেন কিনা?
আপনাদের সাথে একই পুকুরে গোসল করেছেন, একই ঈদগাহে নামাজ পড়েছেন, একই সাথে বাজার করেছেন, কিন্তু আজকে তার গাড়ি আলাদা, আজকে তার চেয়ার আলাদা, আজকে তার চলন বলন আলাদা। তিনি আজকে একটু দামি 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 কেন দামি? এই জন্য যে তিনি চেয়ারম্যান। বুঝতে পারেন? বলেন তো তিনি দামি হলেন কেন? চেয়ারম্যানের কোন দায়িত্ব আছে না? নাই আছে। বুঝে গেল, দায়িত্বের কারণে মানুষ দামি হয়, দায়িত্বের কারণে মানুষ দামি হয়। এই মাদ্রাসার মুহতামিম সাহেব অন্য সকল শিক্ষক বা ছাত্রদের থেকে দামি কেন? দামি মুহতামিম কেন? মুহতামিম দায়িত্ব, বুঝেন নাই? ও মুসলমান, ঠিক তেমনি ভাবে আমরাও দামি, আমরাও সেরা, আমরাও শ্রেষ্ঠ। কেন আমরা শ্রেষ্ঠ? আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে, তোমাদেরকে মানুষের কল্যাণে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে। কি করবা তোমরা কল্যাণে? কি করবা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবা। সৎ কাজে মানুষকে উৎসাহিত করবা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবা। যদি এই দুইটা গুণ তোমার মধ্যে আসে তাহলে তুমি দামি থাকবা। পক্ষান্তরে তুমি যদি তোমার জিম্মাদারি ভুলে যাও, জিম্মাদারি সম্পর্কে বেখবর হয়ে যাও, জিম্মাদারির ব্যাপারে তুমি যদি উদাসীন হয়ে যাও, তাহলে তোমার কোনো দাম থাকবে না। চেয়ারম্যান সাহেব যদি বোর্ড অফিস সম্পর্কে কোনো খবর না রাখে, চেয়ারম্যান সাহেব যদি জনগণের কল্যাণে কোনো কাজ না করে, চেয়ারম্যান সাহেব যদি জনগণের ফায়দায় নিজেকে উৎসাহিত না, নিজেকে উৎসর্গ না করে, খোদার কসম সেই সমাজের চেয়ারম্যান কোনো দাম থাকে না। চেয়ারম্যানের মধ্যে যে ফাইলে উঠতেইতাম ঠিক বুঝলি তো একটা চেয়ারম্যান হইছে, কত কষ্ট করে আমরা চেয়ারম্যান বানাইছি, তাহলে নিজে খায়ার ঘুমাই কোনো কিছু কমা নাই। আচ্ছা কাম বানাইতাম কোন কিনলে কাম নাই, তাইলে দায়িত্ব ভুলে গেলে দাম কমে যায়। আগে তো বালা ছিল, কেউ খাইলে কেউ না, কেউ কিছু করতেও না, যেমনি ছিলাম এমনি ছিলাম, সবাই এক সমান ছিলাম। এখন দায়িত্ব পাইয়া যখন দায়িত্ব অবহেলা করে তখন পাবলিকে অনলাইন ঠিক দাম কমলো না বাড়লো না? আগের মতো থাকলো কমলো? কোন আগের মতো আছে না কমছে? কমছে। তাহলে বুঝে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বে যদি আমরা অবহেলা করি বা দায়িত্বের কথা ভুলে যাই, তাহলে আমাদেরও দাম থাকে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে বানানো হয়েছে। ও মুসলমান, এখানে একটা কথা না বললে নয়। আমরা প্রগতিশীল কিছু মানুষের মুখে মুখে মাঝে মধ্যে একটা স্লোগান শুনি, মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য। দুঃখ লাগে তখন যখন গার্মেন্টসের শ্রমিকদের বেতন না দিলে কেউ মানুষ মানুষের জন্য হয়ে শ্রমিকদের পক্ষে মালিকের সাথে কথা বলে না। অথচ রানা প্লাজা ভেঙে ধ্বংসস্তূপের নিচে যখন মানুষের লাশ পড়ে যায়, তখন কিছু লোক পাথর সরাইয়া লাশ বাইর করে আর কয় মানুষ মানুষের জন্য। আরে বেয়াকুব মরে গেলে লাশ বাইর করতে মানুষ মানুষের জন্য যেমন হওয়া লাগে, তেমনি মানুষ বেতন না পাইয়া না খাইয়া কষ্ট করলে তখন তো মানুষ মানুষের জন্যই হতে হয়। তোমরা হিসেবে কইয়াছিলে যে সময় এই সমস্ত গরিব মানুষগুলো তার নিজের শ্রমিক বা পারিশ্রমিক পায় না, সেই সময়টা তোমরা বড় লোকের কাঁধে কাঁধ লাগাইয়া এগো পক্ষে কাজ করছো। আর আজকে এরা যখন মইরা লাশ হয়েছে তখন ঠ্যাং করে বাইরে করে তো মানুষ মানুষের জন্য। ঠিক কথা বুঝতে পারেন? এটি হলো ধান্দাবাজ। এটি কি ধান্দাবাজ? ও মুসলমান, করোনার সময় তোমরা মানুষ মানুষের জন্য স্লোগান কোথায় ছিল? আপন ছেলে তার বাবার খবর দেয় না, তখন তোমরা কোথায় ছিলা? মুসলমান, আমাদের দেশে যদি মানুষ মানুষের জন্য হয় তবে একমাত্র উলামায়ে কেরাম মানুষ মানুষের জন্য। যে সময় নিজের ছেলে তার বাবাকে খবর দিতে রাজি হয় না, যে সময় 7-8 বছরের অসুস্থ বাচ্চাটাকে গায়ে জ্বর দেখে পার ছাড়ের নিচে ফেলে মা বাবা দুজন পালিয়ে গেছে,
মনে করেছে বাচ্চাটার করোনা হয়েছে, ওই জায়গা থেকে উঠিয়ে যে আলেমগণ হাসপাতালে নিয়ে যায়, তারাই হলেন প্রকৃতপক্ষে মানুষ, মানুষের জন্য। আমার আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, মানুষকে বানানো হয়েছে মানুষের জন্য। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বানানো হয়েছে মানুষের জন্য। তার মানে মানুষ মানুষের জন্য। মরে গেলে না বেঁচে থাকা কালে, বেঁচে থাকলে কথা বুঝতেছেন না আপনারা? মুসলমান, এই করোনা এখনো যাইয়াও শেষ হয় নাই, করোনা এখনো শেষ হয় নাই। এই যে 3 দিন আগে তোমাদের বাবাদেরকে রাস্তার পাশে ফেলে রেখেছ, 3 দিন আগে তোমাদের আত্মীয়টা পড়ে রাস্তার পাশে পড়ে আছে, কত 3 দিন আগে হসপিটালে তোমাদের সারি সারি লাশগুলো পড়ে আছে। দুনিয়ার কেউ তোমাদেরকে দেখতে আসে নাই, তোমাদেরকে খবর দিতে আসে নাই, তোমাদেরকে নিয়ে কবরস্থানে কবর খুঁড়তে যেতে রাজি হয় নাই। যে আলেমগণ তোমাদেরকে কবর দিলেন, যে আলেমগণ রাস্তা থেকে তুলে নিয়ে সসম্মানে জানাজা পড়লেন, যে আলেমগণ তোমাদেরকে ইজ্জতের সাথে দাফন করলেন, সেই আলেমগণকে 3 দিন যাইতে না যাইতে হাত ভাঙিয়ে ফেলার, ঘাড় মটকায় দেওয়ার যে হুমকি দিচ্ছ, তোমাদের লজ্জা থাকা উচিত। তোমাদের কি থাকা উচিত? তোমাদের কি থাকা উচিত? ও মুসলমান, আজকে ছোট্ট একটা পাথরের বানানো ভাস্কর্যকে কেন্দ্র করে আলেমদের সাথে খেলার হুমকি দাও। কিসের হুমকি দাও? খেলার হুমকি। কিছুদিন আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কথাটা খেয়াল করে দিচ্ছে। কিভাবে অ্যাক্সিডেন্ট করছে? আমার ড্রাইভারে খেয়াল করে সামনের গাড়িটা ডাইনে টার্নিং নিতে থামছে রাতের 1টার পরে। সে খেয়ালে ওই সামনের গাড়ি থেমেছে, ডাইনে মোচড় নিচ্ছে, ডাইনে থেমে গেছে, রানিয়ে যে ওর সাইডে গিয়ে ধাম করে মেরে গেছে। আমি গাড়ি থেকে নেমে হাত উঠে বললাম যে ভাই দাঁড়ান, আমরা এখান থেকে যাবো না, কথাবার্তার মাধ্যমে সমাধান করব। গাড়ি চালাইছে যে সে বাসা থেকে একটা লোককে ডেকে আসছে, আনার পরে ওই লোক এসে ড্রাইভারের মারতে শুরু করছে। বিশ্রী ভাষায় কথাবার্তা, বেয়াদবি। পরে আমি সরে গেছি। এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, দেখেন আমার গাড়িটাও টাকার কেনা, লোহার বানানো, আপনার গাড়িটাও টাকার কেনা, লোহার বানানো। কিসের বানানো? লোহার সাথে লোহা ধাক্কা লাগছে, একটা ভাঙছে, একটা খুলে গেছে, একটা পড়ে গেছে। টাকা খরচ করলে এটা আমার জায়গা মতো দাঁড়ায় যাবে। আপনি মানুষ পারলেন, লোহায় লোহায় ধাক্কা লাগছে, রক্ত বাইরেছে, থাপ্পড়টা দিচ্ছেন, তার চোখের পানি বাইরেছে, কি জবাব দিবেন? বুঝেন নাই? লোহায় লোহায় ধাক্কা লেগেছে, রক্ত বের হয় নাই, লোহার চোখের পানি বের হয় নাই, আর আপনি মানুষ মারলেন, তার চোখে পানি এসেছে, তার গায়ে রক্ত ঝরেছে। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে, সমাজের কাছে, বিবেকের কাছে? কি জবাব দিবেন? কথা বুঝতেছেন আপনারা? লোহা কিনেছিলাম কি দিয়ে? লোহা ভেঙেছে, আমার টাকা দিলে সোজা হবে? মানুষ মারলেন যে চোখের পানি দিয়ে কিনেছেন, আপনি কিনেছেন, আপনি বানিয়েছেন, কেন মারলেন তাকে? আজকে গরুয়ে ধান খাইলো কেন? এই জন্য ঝগড়া করে মানুষ মারেন। বিয়ের অনুষ্ঠানে গোস্ত কিনলে কমিয়ে, এই জন্য ঝগড়া করে মানুষ মারেন। নেতার ক্ষমতার আসলে নেতাকে বসানোর জন্য নিজের ভাইকে রেখে জবাই দিচ্ছে। কি জবাব দিবেন আপনি মালিকের কাছে? কি জবাব দিবেন? কথা বুঝতেছেন কি? বুঝলে বুঝেন, না বুঝলে কেলা খান। মুসলমান, লোহার সাথে লোহার টক্কর লাগবে, ভেঙে চুরমার হয়ে যাবে। টাকা দিয়ে ফেলে আবার সোজা করে ফেলে মানুষ পারবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। বলেন মানুষ। মুসলমান, এবার আমি জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার জন্য মানুষ না মানুষের জন্য দুনিয়া? দুনিয়ার জন্য মানুষ। দুনিয়ার জন্য মানুষ না মানুষের জন্য দুনিয়া? ওরে মুসলমান, যদি এতটুকু বুঝ না হয় তাহলে
কিসের শিক্ষিত আপনারা? আরে এই বুঝটাও যদি আপনাদের ভিতরে না আসে, আপনারা কিসের শিক্ষিত? দুনিয়ার জন্য মানুষ নয়, মানুষের জন্য দুনিয়া। পৃথিবীর জন্য মানুষ নয়, মানুষের জন্য পৃথিবী। কথা বুঝতেছেন আপনারা? এই যে আমি চেয়ারে বসলাম, এটা কি পৃথিবীর অংশ কিনা? চেয়ারটা পৃথিবীর অংশ কিনা? এটা একটা গাছ ছিল সোজা, কতক্ষণ এই গাছটাকে কাটা হলো, চিরা হলো, গলা হলো, ভাজা হলো, হাতুড়ে দিয়ে বিড়াই হইলো, এত লম্বা লম্বা তার কাটা বিড়ে গিয়ে এরপরে এর সাইজ করলো, তার জন্য মানুষের জন্য। তাহলে বুঝা গেল পৃথিবীকে মানুষের উপযোগী বানানো হয় কেন? এই জন্য যে পৃথিবী মানুষের জন্য। কথা বুঝেন না? একটা গরু কার জন্য? মানুষের জন্য। গরু মানুষের মানুষের মানে গরু পৃথিবীর অংশ কিনা? এই গরুর গলা কাটা হলো, চামড়া ছেঁড়া হলো, কলিজা ছিঁড়ে বের করে আনা হলো, গোশত কাটা হলো, হাড্ডির টুকরা টুকরা করা হলো, গরম পানিতে মশলা দিয়ে সিদ্ধ করা হলো, আপনার প্লেটে সামনে দেওয়া হলো কেন? এবার আপনারা বলেন তো, মানুষ পৃথিবীর জন্য না মা পৃথিবী মানুষের জন্য? পৃথিবী মানুষের জন্য। এ মুসলমান, আপনার বিবেককে জিজ্ঞেস করতে চাই, যদি একজন অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য পৃথিবী বিক্রি করা লাগে, আপনি বলেন মানুষের জন্য যদি পৃথিবী হয়, প্রয়োজনে পুরো পৃথিবী বিক্রি করবেন, তবুও মানুষকে বাঁচাইতে হবে। কথা বুঝতেছেন? যুবক ভাইয়েরা বুঝতেছেন? যদি সারা পৃথিবী বিক্রি করেও একজন মানুষকে বাঁচানো লাগে, যেহেতু পৃথিবী মানুষের জন্য, তো মানুষের যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পৃথিবী ব্যবহৃত হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, হে যুবক ভাইয়েরা, আজকে কিছু লোক তার ক্ষমতার জন্য মানুষ মেরে ফেলতেছে, ক্ষমতার জন্য তোমাকে কিনে নিচ্ছে, তুমি তার কাছে বিক্রি হয়েছ, নিজের হাতে নিজের ভাইকে জবাই দিয়ে দিচ্ছ। তাহলে এবার তোমার বিবেক কি বলতেছে, মানুষের জন্য পৃথিবী না পৃথিবীর জন্য তুমি? তুমি যে জবাই হইলা কিসের জন্য? ক্ষমতার জন্য না? তুমি যে মার খাইলা কিসের জন্য? ক্ষমতার জন্য। তো তোমার অঙ্ক কি বলে? পৃথিবীর জন্য আমি। তোমার অঙ্ক কি বুঝে? পৃথিবীর জন্য আমি, ক্ষমতার জন্য তুমি, নেতার জন্য তুমি, লাঠি হাতে আরেকজনের পক্ষে হয়ে তুমি আরেকজনের ঘর ভাঙছো, তো কি দাঁড়াইলো? পৃথিবীর জন্য তুমি। তুমি তো গাধা, তুমি তো গাধা, তুমি তো গাধা। পৃথিবীর জন্য মানুষ হতে পারে না, মানুষের জন্য পৃথিবীর জন্য মানুষ না, মানুষের জন্য পৃথিবী। আর মানুষ মানুষের জন্য, বুঝলেন না? মানুষ মানুষের জন্য, আর পৃথিবী মানুষের জন্য। মানুষ পৃথিবীর জন্য নয়, মানুষ তার জাতি ভাইয়ের জন্য, মানুষ তার আরেক মানুষের জন্য। এজন্যই আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বানানো হয়েছে মানুষের জন্য। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। কথা বুঝতেছেন? জি। ও মুসলমান দুনিয়া কার জন্য? আর মানুষ কথা কয় পৃথিবী কার জন্য? আর মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। এই বুঝটা অন্তরে ঢুকাও, মানুষ পৃথিবীর জন্য না, পৃথিবী মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার বলেন তো, দামি হওয়ার জন্য দায়িত্ব লাগে কিনা? তোমাদের দায়িত্বটা কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের প্রতি মানুষকে উৎসাহিত করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বারণ করবে। মুসলমান, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে নেবেন। সৎ কাজের আদেশ করতে হলে নিজে আগে সৎ কাজের অনুসারী হতে হয়। অসৎ কাজ থেকে বারণ করতে হলে নিজে আগে অসৎ কাজ ছাড়তে হয়। আপনি নামাজ যদি নিজে না পড়েন, আরেকজনকে যদি বলেন যে ভাই চলো নামাজ পড়ি, যাও নামাজ পড়ে আসো, হ্যাঁ উল্টা আপনি আগে আমরা যান, কথা বুঝেন না? নামাজের মতো সৎ কাজে যদি আপনি কাউকে ডাকেন, নিজে যদি সেই সৎ কাজের অনুসারী না হন, তো সেই মানুষ আপনার এই ওয়াজ শুনবে না, আপনার এই কথা মানবে না। তো তা'মুরুনা বিল মা'রুফি মানে
আমি নিজে সৎ কাজের অনুসারী হও, এরপরে অন্যজনকে সৎ কাজের উপদেশ দাও। ওয়াতানহাউনা আনিল মুনকার, নিজে যদি মদ খান আরেকজনকে যদি কোন মদ খাইস না, তাহলে কি করব? আমি না নিজে একটা শুনলাম আমি নিজে মদ করে তাহলে বুঝা গেল আগে অসৎ কাজ থেকে নিজেকে বারণ করেন, এরপরে অন্যকে অসৎ কাজ থেকে বারণ করেন, নিজে অসৎ কাজ থেকে বিরত থাকেন, তারপরে আরেকজনকে বারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটাই আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। তোমাদের শ্রেষ্ঠত্ব কেন? এক নাম্বার, তোমরা হলে মানুষের জন্য, মানুষের জন্য তোমাদের দায়িত্ব কি? তোমরা সৎ কাজের অনুসারী হয়ে অন্যকে সৎ কাজে উপদেশ দিবে, অসৎ কাজের বিরত থেকে অন্যকে অসৎ কাজ থেকে বারণ করবে। এজন্যই আমাদের নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যদি কেউ অসৎ কাজ হতে দেখে, অন্যায় কাজ হতে দেখে, তাহলে সে যেন অন্যায় কাজ থেকে হাত দ্বারা সেটাকে বারণ করে। ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি, যদি সেটা হাত দ্বারা বারণ করা সম্ভব না হয়, তবে সে যেন মুখে সেটার ব্যাপারে কথা বলে। ওয়াইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি, আর যদি মুখেও বলা সম্ভব না হয়, তো অন্তরে সে অসৎ কাজ থেকে অসৎ কাজটাকে ঘৃণা করবে। নবীজি বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন অংশ। মুসলমান যার মধ্যে অন্তরে জারণ করে অন্যায়ের প্রতি অন্তত ঘৃণাটুকুও নাই, সেই লোকটার মধ্যে ঈমান নাই। নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ও বড় ভাই, তোমাদের ছোট বোন, ছোট ভাই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ও বাবা, তোমরা তোমাদের অধীনস্থ সন্তানদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ও উস্তাদগণ, অধীনস্থ ছাত্রদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। চেয়ারম্যান সাহেব, জনগণ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইমাম সাহেব, মুসল্লি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বক্তা সাহেব, শ্রোতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। শ্রোতা সাহেব, বক্তা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ও ভাই, ভাই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মা তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই মুসলমান, অধীনস্থ কর্মচারী সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। কর্মচারীদেরকে চেয়ারম্যানের আমানত ঠিকমতো পালন করেছে কিনা সেই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তার মানে কেউ বাদ নাই যার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসিত হবে না। এবার বলেন তো, আমার সামনে অন্যায় হচ্ছে, আমি দেখছি, বললাম না কিছু, জিজ্ঞেস করবেন কিনা? কোন একটা সৎ কাজ হচ্ছে, আমি দেখছি, হেঁটে চলে গেলাম, নিজে চললাম না, গেলাম না, জিজ্ঞেস করা হবে কিনা? এইভাবে আমাদের প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বাঁচার কোন পথ না। এজন্য ভাই, আমরা মানুষের জন্য হব। মানুষকে যদি আমরা হেল্প করি, সহযোগিতা করি, আমাদের অনেক লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। যে ব্যক্তি তার অন্য ভাইয়ের সহযোগিতা করে, তো আল্লাহ নিজে তার সাহায্যে লেগে থাকে। সুবহানাল্লাহ। কি মজার কথা! এজন্য পারবো না ইনশাআল্লাহ মানুষের জন্য কিছু করতে? ইনশাআল্লাহ। বলেন, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সৎ কাজের প্রতি মানুষকে উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব, আর অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। হোসেনপুর